এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস। শর্মিষ্ঠা আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছে। সামনে কি বন্ধুর বিয়ে বা কোনো বাড়ি গায়ে হলুদে নেমন্তন্ন আছে, কিভাবে মেকআপ করবে চিন্তা ভাবনা করছিলে, এরকম টাইপের একটা মেকআপ করতে যেটা অনেকক্ষণ তোমরা ক্রিয়েট করতে চাইছিলে, তাহলে আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটাতে একটা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিও যে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি কি মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। আর এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু প্রচুর ট্রিক শেয়ার করে দেবো, যেটা গায়ে হলুদে যদি জল লেগে যায়, হলুদ লেগে যায়, যাতে স্কিনের ভেতর হলুদটা না ঢোকে বা জলটা যাতে মেকআপটা কেকি না হয়ে যায়, ঘেটে না যায়, সেরকম টাইপেরও কিন্তু ভালো ভালো ট্রিক ওই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ একটু দেখো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি সবার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি সুমিজের একটা রোজ ওয়াটার। তোমরা কিন্তু যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ইউজ করতে পারো। রোজ ওয়াটার অ্যাপ্লিকেশন করলে কিন্তু আমাদের ফেসটা অনেকক্ষণ স্টে করে এবং অনেকটা গ্লো প্রোভাইড করে। এরপরে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা প্রাইমার আমরা এই কারণেই ইউজ করি যাতে আমাদের টি জোনে কোনো ঘাম হয় বা যদি ওপেন পোজের প্রবলেম থাকে তাতে যাতে আমাদের মেকআপটা ভেতর দিকে না ঢুকে যায়, সেই কারণে কিন্তু আমরা প্রাইমার ইউজ করে থাকি। আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আইব্রোটাকে ফিল করার জন্য কিন্তু আজকে নিয়েছিলাম একটা ব্রাউন কালারের জেল আইলাইনার। তোমাদের কাছে যদি ব্রাউন কালার জেল আইলাইনার অ্যাভেলেবেল না থাকে, তোমরা যে কোনো ব্রাউন কালার পেন্সিল দিয়ে আঁকতে পারো। যেহেতু গায়ে হলুদে আমাদের হলুদ অ্যাপ্লিকেশন করতে হয় বা জল লেগে যায়, তো সেই কারণে একটু পাউডার বেস প্রোডাক্ট যদি কম ব্যবহার করি তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, সেই কারণে আমি জেল আইলাইনার ইউজ করলাম। এরপরে তোমরা যে কোনো কনসিলার নিতে পারো। যদি তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশন দিয়েও এরকম টাইপের একটা লাইন ড্র করতে পারো। এই লাইনটা ড্র করলে কিন্তু তোমাদের যে আইব্রোটা ফিল করলে সেটাকে সম্পূর্ণ ন্যাচারাল দেখাবে। এরপরে যেহেতু গায়ে হলুদ মেকআপ লুক, সেই কারণে আমি দুটো আইশ্যাডো নেবো। একটা হলো ইয়েলো কালার আর একটা হলো একটু হোয়াইট কালার শিমারি শেড। তো ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে ভালো করে আমি একটা লাইন ড্র করছি। কিভাবে দেখো, প্রথম থেকে শেষ অবধি একদম ফার্স্টে একটা লাইন ড্র করে নিলাম। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে প্রোডাক্টটাকে অ্যাড করছি, মানে আইশ্যাডোগুলোকে অ্যাড করছি। আমি কিন্তু প্রথমেই আইশ্যাডো দিই না, হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে তো আমার চোখে একটুখানি প্রবলেম চলছে, তো সেই কারণে যখন মেকআপের ব্রাশটা লাগছিলো তখন ভেতর দিকটা মানে চোখের ভেতর দিকটা খুবই ব্যথা করছিল, সেই কারণে হয়তো একটু মনে হচ্ছে যে আমার একটু প্রবলেম হচ্ছে চোখে। এবার ক্রিজ লাইনটা তোমরা কিভাবে ডিভাইড করবে, ক্রিজ লাইনটা চেষ্টা করবে একটা ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনটাকে ডিভাইড করে দেওয়ার। এরপরে যে হলুদ কালার আইশ্যাডোটা চোখের ওপরে অ্যাপ্লাই করেছিলে, ঠিক সেই আইশ্যাডোটাকে চোখের নিচে কিন্তু অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না। তোমরা যে কোনো আই মেকআপ করো না কেন, চোখের নিচে যে তোমরা যে চোখের ওপর আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলে এটা যদি চোখের নিচে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে। পরে একটা ছোট স্পুলি ব্রাশ নেবে, ওর মধ্যে কিন্তু যে তোমাদেরকে দেখিয়েছিলাম হোয়াইট কালার শিমারি শেডটা, ওই শেডটাকে আমি নিয়ে নিয়েছি। একদম আমার চোখের ওপরে যে আউটলেটটা আছে সেই জায়গাটাকে প্লেস করবো এবং দুপাশে ভালো করে ব্লেন্ডিং করব। আই শ্যাডো যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু চেষ্টা করবে ভালো করে ব্লেন্ডিং করার। যত ভালো করে ব্লেন্ডিং করবে তাতে কোনো হার্শ লাইন থাকবে না, তাতে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। তো আমি যেহেতু গায়ে হলুদের জন্য একদম একটা ফ্রেন্ডের বা বন্ধুর কারোর গায়ে হলুদের জন্য মেকআপ লুক করছি, তো একদম সিম্পল রাখার চেষ্টা করছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ব্লু কালারের ব্লু হ্যাভেনেরই কাজল। তো এটা দিয়ে আমার ওয়াটার লাইনের ওপর কিন্তু একটা লাইন ড্র করছি। যখনই তোমরা হলুদ কালার শাড়ি পরবে বা হলুদ কালার আই মেকআপ করবে, চেষ্টা করবে ওর মধ্যে একটু ব্লু রাখার, কারণ হলুদের সাথে ব্লু খুবই সুন্দর দেখায়। এরপরে তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্লু কালারের আইশ্যাডোকে নেবে আর কাজলের সাথে এমনভাবে স্মাচ করবে যাতে বোঝা না যায় তোমরা কাজল পরেছো নাকি আইশ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ডিং করেছো। তো সেইভাবে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেবে। আর ব্লেন্ডিং করার সময় চেষ্টা করবে, আর যখন চোখের নিচে ব্লেন্ডিং করবে আর কি, তখন চেষ্টা করবে একটা ফ্ল্যাট ব্রাশ নেওয়া, যাতে ব্লেন্ডিং করতে তোমাদের খুব বেশি সুবিধা হবে। আজকে ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছিলাম হলো সুগারের একটা 24 আওয়ার্স ফাউন্ডেশন। তো এটাকে আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। ফাউন্ডেশনটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি করে ব্লেন্ডিং হয়ে যায়। যদি তোমাদের কাছে সুগারের প্রোডাক্ট না থেকে থাকে, তোমরা যে কোনো বেবি ক্রিম বা সিসি ক্রিমও নিতে পারো। তাছাড়া কিন্তু তোমরা যে কোনো লিকুইড ফাউন্ডেশন নিতে পারো। ড্রাই ফাউন্ডেশন না নেওয়ার চেষ্টা করবে একটুখানি লিকুইড ফাউন্ডেশন নেওয়ার, তাহলে কিন্তু তোমরা মেকআপটা যেটা করছো সেটা ভালোভাবে বসে যাবে। যে গায়ে হলুদে যাবে আর হলুদ মাখবে না সেটা তো হতে পারে না। তো সেই কারণে কিন্তু আমাদের স্কিনটাও প্রোটেকশন পেয়ে গেল। ডবল লেয়ার করে পরে নিলে কি হয় বলো তো, স্কিনের মধ্যে না হলুদটা ঢুকবে না, তাহলে কিন্তু তোমরা রাত্রেবেলা ভালো করে মেকআপ করতে পারবে। হলুদ কিন্তু স্কিনের ওপর থাকলে মেকআপ বসতে চায় না, সেই কারণে যদি তোমরা গায়ে হলুদে মেকআপটা করে থাকো তো একটু হেভি কোনো ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করবে, যেটা তোমাদের স্কিনের ভেতরে
কোনোভাবে যাতে হলুদটা ঢুকে না যায় এই ট্রিকটাকে ফলো করবে যখন গায়ে হলুদে মেকআপ করবে। তুমি নিজে করো বা নিজের বিয়ের গায়ে হলুদের মেকআপ করো, চেষ্টা করবে একটু হেভি রাখা, তাহলে কিন্তু তোমরা যে রাত্রেবেলা মেকআপটা করবে সেটা কিন্তু কালো হবে না, কোনোভাবে ফেটে যাবে না। তো ভালো করে ব্লেন্ডিংটা আমি কমপ্লিট করে নিয়েছি, চেষ্টা করবে একটু সময় নিয়ে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেওয়ার। এরপরে আমি নিয়ে নিয়েছি ব্লাশার। আমি ফেস কন্ট্রোলিং করবো না, যেহেতু এটা মর্নিং একটা মেকআপ লুক, আর গায়ে হলুদে হেভি মেকআপ ভালো লাগে না, তুমি তো আর ব্রাইট না, তুমি গায়ে হলুদে যাবে সেই অনুযায়ী কিন্তু আমি একদম হালকা মেকআপ রাখার চেষ্টা করেছি। তো ব্লাশারটা ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, নাকের ওপরও কিন্তু আমি একটু অ্যাপ্লাই করবার চেষ্টা করবে, ব্লাশারটা একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু গালগুলো খুবই সুন্দর দেখাবে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হলো কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারের জন্য যে নিয়েছিলাম হলো ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার। আমার টি জোনে ফোকাস করে ভালো করে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি। আর যদি তোমাদের ভুল করে কোনোভাবে ব্লাশার যদি গালের ওপর বেশি লেগে যায়, সেটাকে কিভাবে কভার আপ করবে তোমরা কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে কভার করতে পারবে। এরপরে আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। আমার ইনার কর্নার অ্যাপ্লিকেশন করছি এই কারণে, যাতে আমার যে চোখটা আছে এটা একটু বড় বড় দেখায়, আর ব্রাউ বোনের ওপরেও কিন্তু একটু ইউজ করছি। দেখো আই মেকআপটার মধ্যে কিন্তু হ্যাভক কিছু নেই, কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু এটা ইজিলি যে কোনো বিয়ে বাড়িতে যেখানে গায়ে হলুদে যাবে সেখানে ডেফিনেটলি করতে পারবে। আর আমি হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম সুগারের একটা হাইলাইটার। তো গালে অ্যাপ্লিকেশন করছি, গালের জন্য আমি সবসময় ফ্যান ব্রাশ দিয়ে ইউজ করার চেষ্টা করি। আর মেকআপে সবসময় সবথেকে বেশি ভালো লাগে কী বলো তো, হাইলাইটার। তো একটু হাইলাইটার অ্যাপ্লিকেশন করবে যখনই মেকআপটা করো না কেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি হলো লিপস্টিক। লিপস্টিকের জন্য নিয়েছিলাম ফিট মিট একটা ব্রাউন কালারের লিপস্টিক, একদম বোম ব্রাউন যেটাকে বলা হয়। যেহেতু হলুদ শাড়ি পরো বা কুর্তি পরো, হলুদ আই মেকআপ, একটু নিউড মেকআপ রয়েছে, তার সাথে কিন্তু বোল্ড ঠোঁট থাকলে কিন্তু খুবই সুন্দর দেখায়। তোমরা এর থেকেও রেড কালারও পরতে পারো, কিন্তু রেডের থেকে মনে হয় এই কালারটা তোমাদের এই মেকআপটার সাথে খুব ভালো যাবে। যদি তুমি হলুদের মধ্যে লালের মধ্যে কোনো শাড়ি পরো তাহলে তুমি রেড লিপস্টিকটা পরতে পারো। আর যদি তুমি শুধুমাত্র হলুদ শাড়ি পরো বা হলুদ কুর্তি পরো তাহলে চেষ্টা করবে একটু ব্রাউন কালারের লিপস্টিক পরার। এটা কিন্তু তোমাদের পুরো ফুল মেকআপটাকে একটা ভালোভাবে কভার করতে পারবে। আর যখন তোমরা মেকআপটা করবে চেষ্টা করবে কিন্তু তোমাদের যে গলাটা আছে ওইখানটাতেও কিন্তু তোমাদেরকে ফাউন্ডেশন ইউজ করতে হবে। আমাকে যেমন এখন অড অড লাগছে, তোমরা যখন মেকআপটা করবে চেষ্টা করবে গলাতেও একটুখানি ফাউন্ডেশন ইউজ করে নেওয়ার। এরপরে আমি মেকআপ ফিক্সারের জন্য নিয়ে নিচ্ছি সুগারের একটা মেকআপ ফিক্সার। তো এটা দিয়ে আমার ফুল মেকআপটাকে ফিক্স করছি। মেকআপের প্রথমে প্রাইমার আর শেষে কিন্তু মেকআপ ফিক্সারটা তোমাদের ইউজ করতে হবে। এটা একটু মনে করে ভালো করে ইউজ করতে হবে, ভালো কোম্পানির ইউজ করলেই ভালো। তো আজকের মেকআপ লুকটা আমি এইভাবে কমপ্লিট করলাম। যাদের সামনে বন্ধুর বিয়ে আছে বা আত্মীয় কারোর বিয়ে আছে ডেফিনেটলি কিন্তু তোমরা গায়ে হলুদে এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখতে পারো। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, যারা গায়ে হলুদে একটা মেকআপ করতে চাইছিলে বা ফ্রেন্ডের কোনো বিয়ে আছে বা নিজের কোনো আত্মীয়র বিয়ে আছে, যারা গায়ে হলুদে একটা মেকআপ করতে চাইলে সিম্পল যাতে মেকআপটা কেকি না হয়ে যায় বা ঘেটে না যায় সেরকম টাইপের কিন্তু ভালো একটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোটো সা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।